হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমাদের এই লাস্ট দিন ছিল, কালকে আমরা বাড়ি চলে যাব। তো আজকে আমরা একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম বিকেলবেলায়, বিকেল বলতে তাও 3টে 3:30 এরকম দিকে একটু ঘুরতে বেরিয়েছিলাম। তা দুটো বড় বড় এখানকার ভ্যান নিয়ে নিয়েছিলাম। তো ভ্যানের মধ্যে দেখো, আমাদের ভ্যানটা পুরোই খালি, 3-4 জন বসে আছি ভ্যানের মধ্যে। আর ওই ভ্যানটা দেখো পুরো একদম ভর্তি হয়ে গেছে, মানে সবাই গিয়ে, যত বাচ্চা টাচ্চা যা ছিল সবাই গিয়ে ওই একটা ভ্যানের মধ্যেই উঠে গেছিলো। যেহেতু ওইটাতে বক্স ছিল, তাই ওরা সব গান শুনতে শুনতে যাবে বলে সব বাচ্চারা ওইটা একটার মধ্যেই উঠে গেছে। আর আমরা বড়রা একটাতে উঠেছি, মানে বড়রা বলতে 4-5 জন, আর কেউ নেই আমাদের মধ্যে। 4-5 জনও ঠিক হবে না, 3-4 জন হবে, বাচ্চাটাকে নিয়ে 5 জন হবে। তো আমরা পুরো ফাঁকায় ফাঁকায় ভালোভাবে যাচ্ছিলাম। আর দেখুন গ্রামের রাস্তাগুলো এত সুন্দর লাগছিল দেখতে, পুরো চারিদিকে খোলা মাঠ, বড় বড় গাছপালা, খুবই সুন্দর লাগছিল দেখতে। গ্রামের দিকে তো আসাই হয় না, আমরা যে এই দিকটাতে ফাঁকা, এরকম আমাদের ওখানে ফাঁকা দেখাই যায় না একদমই। তো জায়গাটা খুব সুন্দর লাগছিল দেখতে, তা ভিডিও করছিলাম। আর এখানে দেখো ওরা তো আগে আগে চলে যাচ্ছিলো, ওদেরকে আমরা ধরে নিয়েছি, অনেক দূর চলে গেছিলো। আমরাও আগে গিয়ে ওদেরকে ধরে নিয়েছিলাম। সব বাচ্চারা ওটার মধ্যে বলছিলো, মানে ওই ভ্যানটাতে বলছিলো, তা ওদেরকে মানে একা ছাড়া যাবে না, তাই আমরা তাড়াতাড়ি করে ওদের সামনে সামনে চলে গেলাম। আর এখানে দেখো ছোটো ছোটো অনেক মাটির ঘর আছে। এখন মাটির ঘর বলতে গেলে খুব কমই দেখা যায়। তো মাটির ঘর আছে। এই দেখো আমরা চলে এসেছি কোথায়, দেখো এখানে বিচে চলে এসেছি আমরা। এত সুন্দর, মানে এখানে বিচে কেউ স্নান করে না অবশ্য, কিন্তু খুব সুন্দর জায়গাটা। আর এখানে আরও সুন্দর ছিল, এখানে মানে বসার জায়গা টায়গা খুব সুন্দর করে করা ছিল। তাই এর আগে ঝড় বৃষ্টি হয়েছিল, তো ওইগুলো সব ভেঙে গেছে, দেখছো বড় বড় ইট ফিট পড়ে রয়েছে। ইট, তারপরে যে জায়গাগুলো বসার জন্য করে দিয়েছিল সাইডে, সেই সব জায়গা সব ভেঙে গেছে। এখন আর কোনো বসার জায়গা এখানে নেই। তো ওই ভাঙাচোরা জায়গাগুলো দেখো, ওর ওপরেই বসে রয়েছি। তো এখানে সবাই মিলে দেখেছো কত লোক এসেছি, মানে কত লোক এসেছি, সবাই একসাথে চলে এসেছিলাম। যত বাচ্চা ছিল সবাইকে নিয়ে চলে এসেছি একদম ধরে নিয়ে। তো ওরাও সবাই একটু আনন্দ পেয়েছে, কারণ ওরা তো আসেই না। আর আমরাও এই বছরে একবার আসি, আসলে পরেই ওরা আসে, নাহলে পরে ওদেরও আসা হয় না, পড়াশোনা থাকে, সব কিছুর চাপ থাকে, ওই জন্য ওরাও আসতে পারে না। তা আমি ভাবলাম চলো যাই। আর প্রিয়াঙ্কার বর এসেছিলো, দেখো প্রিয়াঙ্কার বরকে ছেড়ে দিয়ে একাই এনজয় করতে ব্যস্ত। তো দেখো বাচ্চারা সবাই দেখেছে জলে নেমে গেছে, সমুদ্রের জলে একটু জল। আর ওখানে যেহেতু বড় বড় ঢেউ আসছিলো আজকে খুব, তো আমি তাই বলছিলাম, মানে ওদেরকে চেল্লাছিলাম ওদের পেছনে যে বেশি দূরে যাবি না, বেশি দূরে যাবি না। আর এখানে কেউ স্নান করে না যেহেতু, তো এখানে মাটিও রয়েছে, বালির সাথে মাটিগুলো খুব পিছলে যায় খুবই, মানে পিছলায় বলে ওরা পড়েও যেতে পারে তাড়াহুড়া করে আসতে গিয়ে বা দৌড়াতে গিয়ে, বুঝতে পারবে না। তাই আমাকেও নামতে হলো এখানে জলের মধ্যে। তো আমিও নেমে গেলাম। আমি নেমে গিয়ে দেখলাম, মানে একটু কি ওদেরকে ধমকি টমকি দিয়ে যাতে বের করা যায় জল থেকে। তো দেখো ঘন্টুও চলে এসছে আমাদের সাথে জলের মধ্যে, দেখেছো ও খুব আনন্দ পাচ্ছে জলে নামার জন্য। তো ও জলের মধ্যে চলে আসলো, ওর মা ওর জন্য নামতে পারছিল না, তো ওকে নিয়েই একটুখানি নামলো। ভালোই লাগলো, ওরও ভালো লাগলো, কারণ বিচে এবারে আমাদের দীঘায় যাওয়া হয়নি ঘুরতে। দীঘায় যাই আমরা খুব, মানে মাঝে সাঝেই যাই। তো এখানে এসে এই দীঘার উপভোগটা করতে পারলাম, আমাদের খুব ভালো লাগলো। স্নান করতে পারিনি, তাতে কী হয়েছে, তো একটু তো ঘুরতে পারলাম আর একটু জলেও নামতে পারলাম, সব বাচ্চারাও আনন্দ পেলো, ভালো লাগলো। তো এবার আমরা বেরিয়ে গেছি, কারণ তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, এখানে ফাঁকা এলাকা একদমই। তো তার জন্য বেরিয়ে গেছিলাম, প্রায় 1-1.5 ঘন্টা ওখানে ছিলাম, তারপর বেরিয়ে গেছিলাম। এই চলে আসলাম আমরা, বাড়ির দিকেই যাচ্ছি। এবার রাস্তাগুলো দেখো, এদিকটাতে পুরো জঙ্গলের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো বাড়ির সামনে সবাই দাঁড়িয়েছিল, আমরা যাচ্ছি এখন দেখো। আর আস্তে আস্তে আমরা ঘুমিয়ে গেছিলাম রাস্তার মধ্যে, যেহেতু অনেক হাওয়া দিচ্ছিলো, তাই ঘুমিয়ে পড়েছিলাম একদমই। এখন এখানে দেখো ওরা কি হাসি মজা করছিলো, কারণ আমাদের ভ্যানটার মধ্যে অনেক কেউ তুলে নিয়েছিলাম। তো টাটা বাই বাই, কেমন লাগলো।